আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, চলুন দুরুদে পাকের ফজলত শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার প্রতি একবার দুরুদে পাক প্রেরণ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন, আর যে 10 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 100টি রহমত অবতীর্ণ করবেন, আর যে 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এ ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তার হাসর আল্লাহ পাক কাল কিয়ামতের দিন শহীদদের সাথে করাবেন। আল্লাহ করুক মাদানী চ্যানেলের দর্শক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুদে পাক পাঠকারী হয়ে যাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনে পাকের একটি আয়াত সূরা আরাফ থেকে মাদানী চ্যানেলের দর্শক আপনাদের সামনে উপস্থাপন করব, তারপর ইনশাআল্লাহ মুফতি সাহেবের নিকট যাব। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি গুণ বর্ণনা করা হয়েছে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন শরীয়ত প্রণেতা যে বিষয়াদিকে হালালও করেন, বিষয়াদিকে হারামও করে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা কি? মুফতি সাহেবের নিকট যাব। প্রথমত মুফতি সাহেবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক, বরকত দ্বারা আল্লাহ পাক আপনাকে ধন্য করুক। সূরা আরাফের আয়াত তিলাওয়াত করেছি। এখানে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের যে একটি বৈশিষ্ট্য দৃষ্টিগোচর হচ্ছে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম হালালও করে থাকেন, হারামও করে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য শারেহ, এর ব্যাপারে বিস্তারিত কিছু বলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল ইজ্জত ও তার প্রিয় মাহবুব আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি সীমাহীন অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, দয়া ও অনুগ্রহ বর্ষণ করেছেন। আর এই সকল দয়া, অনুগ্রহ ও ইহসানের সবচেয়ে বড় যে দয়া রয়েছে তা হলো কোরআনের দয়া। বাহ! আর কোরআন নবীজের সবচেয়ে বড় মুজিজা। কোরআন যেখানে আল্লাহ তাআলার একত্ববাদকে বর্ণনা করে, তাওহীদকে বর্ণনা করে, আল্লাহ রব্বুল ইজ্জতের গুণাবলী বর্ণনা করে, কোরআনে পাক আম্বিয়া আলাইহিমুসসালামের ঘটনা বর্ণনা করে, তাদের আলোচনাকে বর্ণনা করে, তাদের সম্প্রদায়ের অবস্থানগুলোকে বর্ণনা করে, তাদের প্রতিদানকে, তাদের শাস্তিকে, পরকালের ব্যাপারে বর্ণনা করে, দ্বীনের অপরিহার্য বিষয়াদি বর্ণনা করে। কোরআনে পাকের বিষয়বস্তু অসংখ্য, জি, কিন্তু আল্লাহ তাআলা তার মাহবুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন প্রেরণ করেছেন? জি, প্রেরণের উদ্দেশ্য কি? জি, প্রেরণের উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, মানুষের আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। কোরআনে পাকের যত বিষয়াদি রয়েছে তা এই উদ্দেশ্যের মনে করুন যে শাখা। কোথাও সম্প্রদায়কে তাওহীদ শেখানো হচ্ছে, কোথাও রিসালাতের বর্ণনা, কোথাও বা পরকালীন পরিস্থিতির আলোচনা, কোথাও ভীতি প্রদর্শন করা হচ্ছে, কোথাও যে প্রতিদান রয়েছে এবং যে জান্নাত রয়েছে সেটার আলোচনা রয়েছে, অর্থাৎ তালিম ও তাআল্লুম। উদ্দেশ্য কি? জি, তালিম ও তাআল্লুম। জি, পরকালের বিশ্বাস দৃঢ় করা, অর্থাৎ মাক্কি যে সূরা রয়েছে তা আপনি দেখবেন সেগুলোর বিষয়বস্তুর মধ্যে আখিরাতের যে বিশ্বাস রয়েছে তা খুবই প্রতিভা হয়ে থাকে। কেননা লোকেরা উদাসীন ছিল, আমাদের কি হবে, আমাদের উপর কি আসবে, আমাদের কে বাধা দিতে পারবে। তখন পরকালের বিশ্বাসকে বর্ণনা করে, সেটাকে পুনরাবৃত্তি করে, সূরাতে পুনরাবৃত্তি করে মানুষের মধ্যে ভয় তৈরি করা হয়েছে, জি, যেন তারা শিক্ষা ও প্রশিক্ষণের দিকে আসে, শির ঝুঁকিয়ে দেয়, জি, ইসলামে প্রবেশ করে এবং একজন প্রকৃত মুসলমান হয়ে যায়। এখন যখন ইসলামে প্রবেশ করবে এবং ইসলাম যা চায় এখন তা কি, সেটি দুই প্রকার। জি,
একটি হলো বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি। ইসলামও এটাই চায়। অর্থাৎ যখনই কেউ ইসলামে প্রবেশ করে জি, তখন তার সমষ্টিগত ঈমান থাকে, অর্থাৎ সে কালিমা শরীফ পাঠ করে আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে মুখ দ্বারা, অন্তর দ্বারা, রিসালাতের সাক্ষ্য দেয় মুখ ও অন্তর দ্বারা, এবং সমষ্টিগত দিক থেকে ঈমান আনয়ন করে। বিস্তারিত ঈমান শেখার প্রয়োজন রয়েছে। ঈমান জানার মাধ্যমে পোক্ত হয়। জি, জরুরিয়াতে দিন কি, আখিরাতের ব্যাপারে তার বিশ্বাস কি, আল্লাহর গুণাবলী সম্পর্কে তার বিশ্বাস কি, নবুয়তের ব্যাপারে অপরিহার্য আকীদাগুলো কি। অর্থাৎ একটি অংশ হলো বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি, আর দ্বিতীয় অংশ হলো আল্লাহ যে শরীয়ত অবতীর্ণ করেছেন তার উপর আমল করা। শরীয়তের উপর আমল করা। যেমন রমজান আসে, জি, তখন আমাদের সবার জগৎ পরিবর্তন হয়ে যায়, বিষয়াদি পরিবর্তন হয়ে যায়, সময় পরিবর্তন হয়ে যায়, পরিবেশ পরিবর্তন হয়ে যায়, স্বচ্ছতা ও বাহার চলে আসে। তো এই রমজান কি শরীয়তের শিক্ষার একটি উপহার। 5 ওয়াক্ত নামাজ কি শরীয়ত শিক্ষার একটি উপহার। জাকাত হোক, হজ হোক, এরপর বিয়ে ও তালাকের মাসআলা আছে, পারিবারিক জীবন রয়েছে, তারপর সমাজ। সামাজিকভাবে আমরা কি করি, একে অপরের সাথে লেনদেন করি। জি, সেটা উপহারের লেনদেন হোক, ঋণের লেনদেন হোক, বাকির লেনদেন হোক, ওয়াকফ করা হোক, ওসিয়ত করা হোক, উত্তরাধিকারীর মাসআলা হোক, ক্রয় বিক্রয়, সেটা অন্য কোনো বিষয়দের ব্যাপারেই হোক, এই যা কিছু আছে সব লেনদেন। লেনদেনের মধ্যে হক রয়েছে, হকের মধ্যে হক পূরণ করা রয়েছে। তো লেনদেনের সকল মাসআলাই হকের উপর প্রতিষ্ঠিত। তো শরীয়ত যে ব্যবস্থাপনা দিয়েছে সেই ব্যবস্থাপনা 4-5টি ভাগে বিভক্ত। এর মধ্যে ইবাদত রয়েছে, জি। এর মধ্যে সমাজ রয়েছে, এর মধ্যে বিয়ে ও তালাক রয়েছে, এর মধ্যে মৃত্যুর পরবর্তী মাসআলা রয়েছে, এর মধ্যে প্রতিদান ও শাস্তির বিষয়াদি রয়েছে, প্রতিদান ও শাস্তির ব্যাখ্যা রয়েছে। তো নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শারেহ রয়েছেন, শিন আলিফ রে আইন, শারে, অর্থাৎ শরীয়ত বর্ণনাকারী, আর এটা তার অনন্য গুণ রয়েছে। আর এই গুণকে কোরআনে পাকে অনেক স্থানে বর্ণনা করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে যা দেয় তোমরা গ্রহণ করো। তিনি বিষয়টিকে হালাল করেন, হারাম করেন, তার উপর আমল করতে হবে। অন্যত্র ইরশাদ করা হয়েছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আল্লাহ রব্বুল ইজ্জত যারা জ্ঞানী নয় তাদের মধ্যে আপন মাহবুবকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আয়াত পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের জ্ঞান দান করেন, কোরআনও বর্ণনা করেন এবং নিজ শরীয়ত বর্ণনা করেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আর নবীজি আগমনের পূর্বেই তারা পথভ্রষ্টতার মধ্যেই ছিল। তিনি রোশনি দান করেছেন, তিনি আলো দান করেছেন, তিনি শিষ্টাচার দান সুবহানাল্লাহ। করেছেন, তিনি সভ্যতা দান করেছেন, তিনি জীবন ব্যবস্থা দান করেছেন, সমাজ ব্যবস্থা দান করেছেন, অধিকার দান করেছেন। হ্যাঁ, কোথায় ছিল মেয়েদের অধিকার? মেয়েদেরকে তো জীবিত কবরস্থ করে ফেলা হতো। আজও যদি মক্কা মুকাররমায় মসজিদুল হারামের বাইরে বের হন, ব্রিজের নিচে একটি এরিয়া আছে, সেখানে কোনো ভবন নির্মাণ করা যায় না, এটা শুনেছি। আচ্ছা, এটাই সেই স্থান ছিল যেখানে মেয়েদেরকে জীবিত দাফন করে ফেলা আল্লাহু হতো। আকবার, আল্লাহু আকবার। অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে। আর ইসলাম এসেছে, সভ্যতাও চলে এসেছে। আর আজ যারা সভ্যতার দাবিদার তাদের কাছে তো সভ্যতা এখনো পর্যন্ত আসেনি। আজ থেকে 20-30 বছর আগের কথা, যে যদি কেউ বাসে চড়তো, একজন সুন্দর এবং একজন কালো, একটি সিট খালি থাকতো, তাহলে কালো ব্যক্তির সেই সিটে বসার অধিকার ছিল না। অর্থাৎ সাদা ও কালোর উপর ভিত্তি করে প্রাধান্য দেওয়া হতো। এখনো বেশি দিন হয়নি, 20-30 বছর, 40 বছর হবে, জাতভেদকে দেখা হয়। জাতভেদকে না জানি কি কি ব্যবস্থা বিশ্বে প্রচলিত আছে, শোষণমূলক ব্যবস্থা প্রচলিত। আর মানুষের যে অধিকার রয়েছে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। আপনি দেখুন নারীদেরকে শরীয়ত যে সম্মান নিরাপত্তা দিয়েছে, দিয়েছে। নিরাপত্তা জি, জি। দিয়েছে, মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্মে ততটুকু দেওয়া হয়নি। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা রয়েছে তা আল্লাহ রব্বুল ইজ্জতের বিশেষ উপহার। তো কোরআনের 2টি বিশেষ বিষয়বস্তু, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি আলাদা, এবং শরীয়তের ব্যবস্থাপনা আলাদা। এটা শরীয়তের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি, কিন্তু কার্যত ব্যবস্থাপনা তা হলো বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে, আর একটি হলো কাজের উপর ভিত্তি করে। কোরআনে পাকে 500টিরও কাছাকাছি আয়াত এই বিষয়কে কেন্দ্র করে বর্ণনা করেছে। 6000-এর কাছাকাছি আয়াত, 500টি আয়াত এমন যা শরীয়তের কার্যত যে ব্যবস্থা রয়েছে তা বর্ণনা করে, বিধানবলীর ব্যাপারে। বিধান বলে বর্ণনা করে।
তো আমরা আমাদের অনুষ্ঠান কোরআনের বিধানের মধ্যে এই 500টি আয়াত নিয়ে এসেছি। আর একটি অনুষ্ঠানের মধ্যে এক আয়াত দুই আয়াত যা সেখানে নিয়ে আসা হতো সেটার তাফসির বর্ণনা করা হতো। আর আজ আমাদের বিষয়বস্তু হলো সূরা কাউসার, আর এটা সর্বশেষ সূরা এই অনুষ্ঠানের দিক থেকে যা আমরা বর্ণনা করব। আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত প্রণেতা হওয়ার দিক থেকে বিশেষত্ব কি। দেখুন, যখন কাউকে বোঝার দরকার পড়ে তখন বিপরীতের মাধ্যমে বোঝা হয়। الأشياء تعرف بأضدادها কোন বিষয়কে তার বিপরীত থেকে জানা হয়। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা সেই চাহিদা যে হুজুর বারবার দৃষ্টি দিচ্ছেন, হে মাহবুব আপনার আকাশের দিকে বারবার তাকানো, জি আল্লাহ পাক এটা দেখছেন। আপনি মসজিদুল হারামের দিকে মুখ করে নিন। খোদা কি রেজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রেজায়ে মুস্তাফা। সুবহানাল্লাহ। হুজুর যা চান তা হয়ে যায়। তো যাকে এত বিষয়ে কৃতিত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। তো আমরা এটা দেখেছি যে যে কৃতিত্ব লাভ করে সে অহংকারের শিকার হয়ে পড়ে। আমাদের এখানে সাধারণত দুনিয়াতে এমনই হয়ে থাকে। সে অহংকারী হয়ে যায়। যার কাছে কৃতিত্ব থাকে না জানি সে কি করা শুরু করে দেয়। ছোট ছোট বিষয়কে নিজের গোস্তাকি মনে করে। সে নিজের জন্য না জানি কত কি চিত্র তৈরি করে ফেলে। নিজেই নিজের মস্তিষ্কে নিজের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে বসে যদিও বা থাকে। তার জি কাছে কিসের কৃতিত্ব আছে, জি ঠিক আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সত্তা যখন তাইফের ময়দানে রক্তে জর্জরিত হয়ে পড়েন এবং জিবরিল আমিন এসে বলেন, 2 পাহাড়কে আমি এক করে দেই। আল্লাহু আকবার। আমি সেই জায়গায় উপস্থিত হলাম এবং ছাদের উপর উঠলাম। কিছুক্ষণ এদিক সেদিক দেখলাম, পর্যবেক্ষণ করলাম। তখন দেখলাম সেখানে ডানে বামে 2টি পাহাড় আছে। মাঝখানে পুরো উপত্যকা, 2 দিকের পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে মন্দ চাওয়ার কথা চিন্তা পর্যন্ত করেননি। বাহ, তিনি অসাধারণ। সর্বদিক থেকে রাহমাতুল্লিল আলামিন। অবশ্যই এটা মুফতি সাহেব কেমন মহত্বপূর্ণ বিষয় যে একদিকে মানুষ রক্তাক্ত করে দিয়েছে আর এখনো কৃতিত্ব আছে। আপনি যেমনটি বলছিলেন না যে কৃতিত্ব, তখন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলে দিন, আপনি বলে দিন উভয় পাহাড় এক হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শরীয়তের বিষয়দের উপর কৃতিত্ব আছে, জি ঠিক আছে, কিন্তু রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দেখুন। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে সেটার গুরুত্ব ও হক বর্ণনা করা শুরু করে দিলেন। আমার মধ্যে এই আশঙ্কা জাগলো যে কোথাও মিরাসে যেন তাদের কোনো হক অন্তর্ভুক্ত না হয়ে যায়। যদি এমন আদেশ চলে আসতো তাহলে মানুষের জন্য কঠিন হয়ে যেত, দুষ্কর হয়ে যেত। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের ব্যাপারে কি বলেছেন? বান্দা এত ভালোবাসা, এত মমতা, কিন্তু আদেশ করেননি, অর্থাৎ বাধ্যতামূলক করে দেননি। হজের ব্যাপার যে প্রশ্ন করা হয়েছে জি যে হ্যাঁ। বারবার, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজের জন্য আসতে হবে? নবীজি নিশ্চুপ, আবারও জিজ্ঞেস পুনরায় আবার করলেন। প্রশ্ন করলেন, ঠিক জি, জি। আছে। তৃতীয়বার ইরশাদ করেছেন, আমি যদি হ্যাঁ বলে দিতাম প্রতি বছর ফরজ হ্যাঁ, হয়ে হ্যাঁ, যেত। হ্যাঁ। রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম। শরীয়ত প্রণেতা, কিন্তু কি উম্মতের ব্যথায় ব্যথিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারাবি নিয়মিত পড়েননি, সর্বদা পড়েননি, যেন এটা ফরজ না হয়ে যায়। জি তো শরীয়ত প্রণেতা হওয়ার দিক থেকে তিনি মানুষকে নিষেধ করতেন প্রশ্ন করবে না। অর্থাৎ যেভাবে কোরআনে পাকে মুসার সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করেছে যে তাদেরকে গাভী জবাই করার আদেশ দেওয়া হয়েছে, তারা প্রশ্ন করতে লাগলো গাভী কেমন, হলুদ, নীল, কালো, ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে সেটাকে স্পেসিফিক সীমানায় নিয়ে এসেছে। এক সময় এমন গাভী হয়ে গিয়েছে যা জবাই করা কষ্টসাধ্য। প্রথমে সর্বজনীন আদেশ ছিল যে কোনো একটি জবাই করলেই হতো। তো শরীয়ত যখন অবতীর্ণ হচ্ছিল, কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাহাবাদের প্রতি আদেশ ছিল কারণ ব্যতীত প্রশ্ন করবে না। এমন যেন না হয় যে আল্লাহর দরবার থেকে এমন আদেশ অবতীর্ণ হয়ে যায় যা জটিল হিসেবে গণ্য হয়, তোমাদের কাছে কঠিন মনে হয়। তো রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ধরন দেখুন। সম্পূর্ণ কৃতিত্ব থাকা সত্ত্বেও দয়া,
এহসান এবং উম্মতের প্রতি সহানুভূতিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হারিস, জি অর্থাৎ উম্মতের প্রতি দয়াশীল, তাদের জন্য সহজ কামনাকারী, কঠিনতা না হওয়া কামনাকারী, রহিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো একটি গুণ ছিল, আরও একটি গুণ, আচ্ছা সুবহানাল্লাহ। অনন্য গুণ। সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করতেন, তো নবীজিও এটা ইরশাদ করেছেন, মা সাকাতা আনহু, আল্লাহ যে বিধান বর্ণনা করেননি তা তোমাদের জন্য মাফ। তো মুবাহ যে বিষয় আছে, এটা পবিত্র শরীয়তের এমন মুগ্ধকর বিশেষত্ব যে আল্লাহ যে বিষয়কে বর্ণনা করেননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে বর্ণনা করেননি তা মাফ। এর ব্যাপারে প্রশ্ন করবে না। এখন এর দুটি দিক রয়েছে, জি এর মধ্যে অবকাশের প্রেক্ষাপট বিদ্যমান। জি কেউ মনে করে যে আমি রাতে 100 রাকাত নামাজ পড়ে নিন ভাই, শরীয়তে এর বিধান উল্লেখ নেই। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে না, সঠিক। কেউ যদি পড়তে চায় তাহলে পড়ে পড়ে নিন। নেবে, ঠিক আছে। তো অবকাশ আছে হাজার হাজার মাসআলার মধ্যে, কোটি মাসআলার মধ্যে, অর্থাৎ যেগুলো বর্ণিত হয়নি সেই সবগুলোর ক্ষেত্রে। অর্থাৎ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাই কেরাম ছিলেন, তাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য অবকাশের যে সুযোগ রয়েছে, কত বড় সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয়টি এটা হলো কতটুকু সহজ মুফতি সাহেব? কতটুকু সহজ। আপনি দেখলেন না যে তিনি এমন শারে যে লোকজনকে বলে দিয়েছে, যার ব্যাপারে শরীয়ত চুপ রয়েছে, সেই বিষয়টি তোমাদের জন্য মাফ। এটা অনুগ্রহ, সহানুভূতি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিশেষ সুদৃষ্টি, অসাধারণ। দ্বিতীয় বিষয় হলো অসংখ্য বিধান এমন আছে যেগুলোর সময় নির্ধারণ নয়, যেগুলোর স্থান নির্ধারণ নয়, ধরন নির্ধারিত নয়। তো এই বিধানগুলোর মধ্যে পরবর্তী যে সীমা শর্তাবলী রয়েছে তাতে অব্যাহতি আছে। একটি হলো প্রকৃত আদেশ নেই, সেটার মধ্যে অব্যাহতি। আর আরেকটি হলো সেটি যার মধ্যে সীমা শর্তাবলী, স্থান এবং সময়, তার মধ্যে অব্যাহতি। যেমন দুরুদে পাক পাঠ করার আদেশ দেওয়া হয়েছে, কখন পড়বে, কতবার পড়বে, কোথায় পড়বে, সর্বজনীন আদেশ। কোনো ব্যক্তি দুরুদে পাক পাঠ করাকে নিষেধ করতে পারবে না যে এই সময় পড়বে না। এটা শরীয়তের মধ্যে সীমা লঙ্ঘনের কারণ হবে, বারবারের কারণ হবে। এমন আদেশ দিবে যা শরীয়ত দেয়নি। শরীয়তের মধ্যে ভিত্তি বিদ্যমান যে ভালো কাজের পূর্বে দুরুদে পাক পাঠ করো। ভিত্তি বিদ্যমান যে দোয়া দুইটি দুরুদের মাঝখানে থাকে তার কবুলিয়তের মর্যাদা লাভ হয়। ভিত্তি বিদ্যমান। তো এখন যদি কেউ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লার ভিত্তি বিদ্যমান। ভালো কাজের আগে, বৈধ কাজের আগে বিসমিল্লাহ পাঠ করা এবং দুরুদে পাক কল্যাণ ও বরকতের দিক থেকে সেটার ভিত্তি বিদ্যমান। এখন কেউ যদি আজানের আগে পড়ে, এটা কারো বলার অধিকার নেই যে নবীজির যুগে ছিল না, কেননা শরীয়ত বলে দিয়েছে যেই বিষয়গুলোর মধ্যে নীরবতা রয়েছে তা হলো মুবাহ, বৈধ। আর দুরুদে পাকের আদেশ তো আছে, কিন্তু কেউ যদি এটা বলে যে আজানের আগে পড়বে না, তাহলে সে সীমা লঙ্ঘন করবে, সে সীমা লঙ্ঘন করবে, কোরআনের আদেশের উপর সীমা লঙ্ঘন করবে। আল্লাহু আকবার। সে নিষেধ করছে। নিষেধ করা তো আম্বিয়াদের কাজ, অর্থাৎ শরীয়ত নিষেধ করেনি কিন্তু সে নিষেধ করছে। আম্বিয়াদের কাজ। জি কিভাবে নিষেধ করতে পারে? ভিত্তি বিদ্যমান। এতে দুরুদে পাক আজানের কোনো অংশ হয়ে যায় না। অনেক মানুষের জ্বর চলে আসে। মুফতি সাহেব, অংশ তো হয়েই যাবে না? জ্বর চলে আসে, আচ্ছা হুজুর এটা আজানের অংশ হয়ে যাবে। আরে ভাই, শিশুদেরকে আমরা কোরআনে পাক শিখাই, কায়দা পড়াই, বলি যে বৎস পড়ো বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। তো কি তাউজ অর্থাৎ আউযুবিল্লাহ যদি কেউ সূরার আগে পড়ে তাহলে কি সূরা ইখলাসের অংশ হয়ে যাবে? আদব বলতেও তো একটা বিষয় আছে, আদবেরও একটা বিষয় আছে। আমরা নামাজের আগে ওযু করি, ওযু নামাজের অংশ নয়, আদবের অন্তর্ভুক্ত। আর নামাজের জন্য ফরজ, অর্থাৎ এটা পবিত্রতার আদব। সুতরাং কথা হলো, শতাব্দী যাবত যদি না পাওয়া যায় তাহলে কি সামনেও পাওয়া যাবে না? মুফতি সাহেব কি বলবেন? বিষয়টা হলো নিয়ত। জি দেখুন, আমি একটু উদাহরণ দিব। জি যখন আমরা সিজদা করি, জি মসজিদে আমাদের সামনে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে। কোনো দুর্ভাগা বলতে পারে মানুষকে সিজদা করেছে, মাআযাল্লাহ। দেখো সিজদা করেছে, সামনে মানুষ দাঁড়িয়ে ছিল,
যেমন মাজারে ফতোয়া লাগিয়ে দেয়, কাছে মসজিদ নির্মিত আছে, মাঝখানে দেয়াল আছে, ঠিক আছে, সেখানে কেউ নামাজ পড়ছে, আল্লাহর দরবারে সিজদা করছে, কবরকে করছে, তো কাল কেউ মসজিদে এসে বলে দেবে যে বান্দাকে করছে। তো বিষয়াদির মধ্যে যে বিভাজন রেখা রয়েছে তা অব্যাহত রাখা আবশ্যক। বিভাজন রেখা যদি অব্যাহত না রাখা হয় তাহলে মুসলমানের উপর অপবাদ লাগানো হবে। আপনি মুসলমানকে কোথায় পৌঁছাবেন? তো অনেক সময় নিজস্ব দাবি থাকে, সেই দাবিকে ঘিরে না জানি কি থেকে কি বলে দেওয়া হয়। দেখুন, আসলে মুফতি সাহেব, আপনি যা ইরশাদ করেছেন, আপনি অনেক গভীরতম একটি বিষয় উপস্থাপন করেছেন, উসুলের আলোচনা করেছেন। শরীয়ত আমাদেরকে যে উসুল দিয়েছে, কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে যে ভাই আমাদেরকে শুধু বুখারী শরীফ থেকে বা মুসলিম শরীফ থেকে হাদিস বের করে দেখান। এমন ব্যক্তিদের চিকিৎসা কিভাবে করা যেতে বের পারে? করে দিব, আল্লাহ চাইলে বের করে দিব, ইনশাআল্লাহ বের করে দিব। অসাধারণ মুফতি হ্যাঁ। সাহেব। এমন কোনো মাসালা নেই যা বুখারী মুসলিমে নেই। চোখ দরকার, ঠিক আছে, হ্যাঁ চোখ দরকার। আপনি দেখুন না, মানুষ হাদিসকে অস্বীকার করে। এই হাদিস কোথা থেকে প্রমাণিত? কোরআনে পাকের একটি আয়াত বলে দিল, وما آتاكم الرسول فخذوه রাসূল তোমাদেরকে যা দান করেছে তা গ্রহণ করো, ঠিক আছে। কেউ বলবে ভাই রাফিয়া দেনে নিষেধাজ্ঞার হাদিস কোথায় আছে? বুখারী মুসলিমে। হযরত ইবনে মাসউদ হলেন রাবি বুখারী মুসলিমের। ইমাম বুখারী আস্থা রেখেছেন জি, তার সনদ সমূহ, অর্থাৎ তার উস্তাদদের প্রতি, ঠিক আছে। তো হযরত ইবনে মাসউদের উস্তাদদের বর্ণনা কিতাবের মধ্যেই বিদ্যমান, অসাধারণ। ঠিক আছে। অর্থাৎ চোখ দরকার। অবশ্যই, ঠিক আছে, আমরা সেখান থেকেই দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো আলোচনা হচ্ছিল নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শারে শরীয়তের। শরীয়ত তার প্রতি অবতীর্ণ হয়েছে। শরীয়ত তার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর মধ্যে এমন একটি পদক, এমন একটি উজ্জ্বল সূর্য যা দীপ্ত জ্যোতিতে জ্বলজ্বল করছে, এই শরীয়ত যে সহজ করেছে, পূর্বের শরীয়তে কোথায় ছিল? হ্যাঁ, কোন শরীয়ত এমন সহজ ছিল না যা আমাদের শরীয়তে অবতীর্ণ হয়েছে। এই শরীয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, অনুগ্রহ, মমতার উপর ভিত্তি করে যে সহজতা বিধান বর্ণনা করেছে। মুফতি সাহেব, পূর্বের শরীয়তে তো সহজ ছিল, আমাদের শরীয়তে কিছু পার্থক্য আছে, পূর্বে কিছু কাপড় ভিন্নতা নাপাক আছে কি? হলে পুড়িয়ে ফেলার আদেশ ছিল, এখন ধৌত করার বিধান। পূর্বে যদি কেউ গুনাহ করত, এমন উম্মতগত হয়েছে, তার দরজায় প্রকাশিত হয়ে যেত সে অমুক গুনাহ করেছে, আজ প্রকাশিত হয় না, ঠিক আছে। আপনি এটা দেখুন, আরও না জানি কত বিধান আছে যা আমাদের উপর সহজ করা হয়েছে। তায়াম্মুমও ধরে নেওয়া যাক, কসরের নামাজ। তায়াম্মুমও ধরে নেওয়া যাক, কসরের নামাজ, আরও নানা ধরনের ছাড় রয়েছে, বিভিন্ন ধরনের ছাড় আমাদের রয়েছে। জন্য তো যেখানে নামাজের সময় হয় আমরা সেখানেই আদায় করে নিতে পারি। পূর্ববর্তী উম্মতের জন্য তো স্থান স্থান নির্ধারিত ছিল যে সেখানেই নামাজ পড়তে সেখানেই হতো। পুরো পড়তে বিশ্ব হতো। জগৎকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তো এই শরীয়তের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা ভিন্ন একটি বিষয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারেহ নামক গুণ, তিনি শরীয়ত প্রণেতা, শরীয়তের বিধানকে বাস্তবায়নকারী, শরীয়তের বিধানের ব্যাপারে আদেশদাতা। শুধু এই গুণকে যদি ধরা হয় তাহলে কিতাব বোঝাই করা যাবে। সুবহানাল্লাহ, তো কোরআন যে আছে, কোরআন তার এই গুণকে ফুটিয়ে তোলে। সুবহানাল্লাহ। কোরআন যখন বিধান বর্ণনা করছে, নবীজির হৃদয়ে অবতীর্ণ হচ্ছে, জি, নবীজির দরবারে প্রশ্ন করা হয়, কখনো নবীজির চাহিদা থাকে, কখনো কোনো ঘটনা ঘটে যায় এবং তিনি আয়াতের অপেক্ষা করেন। তো 23 বছর যাবৎ শরীয়তের এই যে ব্যবস্থাপনা রয়েছে, শিক্ষার দিক নির্দেশনাও দান করেছে। শিক্ষা যেটা রয়েছে সেটা অল্প অল্প করে আসে, জ্ঞান যে রয়েছে তা একেবারে চলে আসে না। এটা জ্ঞানের প্রকৃতি, এটা বৈশিষ্ট্য। একবারেও আসে সেটা ইলমে লাদুন্নি হয়ে থাকে। তাছাড়া তালিম ও তাআল্লুম, আপনি টিচিং করতে চান, কারো শিক্ষকতা করতে চান, কারো এডুকেশন দিতে চান, তাহলে এডুকেশনের কনসেপ্ট হলো সেটা অল্প অল্প করে আসবে। সেটা একটা ভিত্তি তৈরি হবে, একটি ভিত্তি শিক্ষক শেখাবেন। এটা বিগত বিষয়াদির জন্য ভিত্তি হবে, তারপর আগত বিষয়াদির জন্য ভিত্তি হবে, আর এভাবে একটি ধারা চলতে থাকবে। 23 বছর যাবৎ কোরআন অবতীর্ণ হয়েছে, অতঃপর কোরআন পূর্ণতায় পৌঁছেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন ইহুদিরা হযরত উমর ফারুককে কি বলেছিল? আমাদের প্রতি যদি আয়াত অবতীর্ণ হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। প্রতিউত্তরে উমর ফারুক বললেন যে আমরা এটাকে 2টি ঈদ হিসেবে উদযাপন করছি। সারমর্ম এটা হচ্ছে যে আজ হলো আরাফার দিন,
এবং আজ জুমার দিনও সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার অনুগ্রহসমূহ অবতীর্ণ হওয়ার দিন, হাজিদের ক্ষমার দিন। তো আজ আরাফার দিন আমাদের জন্য ঈদের দিন, আর জুমার দিনও আমাদের জন্য ঈদের দিন। তো তিনি উত্তর দিলেন যে আমরা তো দুইটি ঈদ পালন করছি। আর তিনি কনসেপ্টও বলে দিলেন, ঈদ আনন্দ প্রকাশকে বলা হয়। অসাধারণ। হ্যাঁ ভাই, ঈদ উদযাপন করছেন তো নামাজও পড়ে নিন। এই কথা সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মনে ছিল না। ঠিক আছে, যে আপনি ঈদ কিভাবে বলে দিলেন। ঠিক আছে, আরাফার দিন জুমা চলে আসলে জুমা পড়ে না। কত সুন্দর কনসেপ্ট দিয়ে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটি ঈদ একসাথে একত্রিত হয়ে গিয়েছে। মুফতি সাহেব, এটা তো রবিউল আউয়াল, এটা তো ঈদেরও ঈদ। আচ্ছা, জুম্মার দিন ঈদের দিন কেন? জি, যে এই দিনে একটি নেকি ৭০টি নেকির সমান। সুবহানাল্লাহ। এটি দিনের সর্দার, এর শ্রেষ্ঠ একটি গুণ লাভ হয়েছে। তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের চেয়ে কি বড় গুণ লাভ হয়েছে? মাওলানা হাসান রাজা খান সাহেব হজ করার জন্য গেলেন, আর হজ ছিল সোমবারে। বলে না মনের বাসনা থাকে, জুমার দিনে হলে হজে আকবর হতো। তখন তিনি তার মনের এই বাসনাকে ইশক ও ভালোবাসার দৃষ্টিকোণ থেকে কিভাবে বর্ণনা করছেন? তিনি বলেন, হোয়া হে পীর কা হজ, অর্থাৎ আমি সোমবারে হজ করেছি। পীর নে জিনসে শরফ পায়া, অর্থাৎ সোমবারকে নবীজি মর্যাদা দান করেছেন। ইয়াউমাল ইসনাইন, সোমবার তার শুভাগমন হয়েছে। আর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়কে তিনি মহত্বপূর্ণ করেছেন। অসাধারণ। এই জামানা নবীজির জামানা, সুবহানাল্লাহ। এই জামানা কি? জি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মধ্যে ছিল। আর হাদিসে জাবির কি বলে? আল্লাহ সর্বপ্রথম নবীজির নূর সৃষ্টি করেছেন। তো প্রতিটি জামানাই নবীজির সান্নিধ্যে মর্যাদার অধিকারী হয়েছে, নিঃসন্দেহে মর্যাদা পেয়েছে। তো তিনি বলেন, হুয়া হে পীর কা হজ, পীর নে জিনসে শরফ পায়া, उन्हीं की फजल से दिन जुम्मा का हर दिन से बेहतर है। उन्हीं की फजल से दिन जुम्मा का हर दिन से बेहतर है। তো জুমার যে মর্যাদা লাভ হয়েছে তা নবীজির বদলতে। সুতরাং কথা হলো যে এই ঈদ এবং এই আনন্দ এবং এই প্রফুল্লতা, এই জলমল পরিবেশ এবং আমাদের সকল চাওয়া সব কিছু নবীজির প্রতি উৎসর্গ। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মানে, তার মর্যাদায়, তার সত্তার প্রতি উৎসর্গ। তো যখন প্রতিটি বিষয়, প্রতিটি নিয়ামত নবীজির সদকা, তখন নবীজি নিয়ামতে কুবরা হয়েছেন। আর এর মধ্যে কার মতানৈক্য নেই যে নবীজি নিয়ামতে কুবরা, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তো যখন নবীজি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, তখন আল্লাহ তাআলাই বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর যে নিয়ামত রয়েছে সেগুলোর খুব চর্চা করো, সুবহানাল্লাহ করো। কি অসাধারণ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে সুবহানাল্লাহ হৃদয় প্রসন্ন হয়ে যায়। আল্লাহ পাক আমাদের মুফতি সাহেবকে বরকত দান করুক। খুবই চমৎকারভাবে, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন। মুফতি সাহেব, আমাদের আজকের যে বিষয়বস্তু ছিল, বিশেষ করে সূরা কাউসারের ব্যাপারে আজ আপনার আলোচনা করার কথা ছিল। জি, আগে সূরা কাউসারের তিলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুফতি সাহেব, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের অর্থ কি? কাউসার যে শব্দটি রয়েছে সেটা কোরআনের আশ্চর্যবলীর মধ্যে একটি। বিস্ময়কর একটি শব্দ না, একটি শব্দ, কিন্তু নিজের মধ্যে সমুদ্রের অর্থ ধারণ করে। বাহ! সমুদ্রের ন্যায় বিস্তৃত, গভীর, এবং সমুদ্রের মধ্যে যে ঢেউ উঠছে, ঠিক আছে? তো সেই শব্দটির দিকে যখন যাই তখন চিন্তাভাবনার একটি ঢেউ শুরু হয়ে যায়। আর সেই শব্দটি যদি নবীজির বৈশিষ্ট্য হয়ে থাকে তাহলে আপনি ধারণা করুন যে তখন গুণাবলীর ঢেউ বইতে থাকে, গুণাবলীর সমাহার। তো কাউসার শব্দটির অনেকগুলো অর্থ করা হয়েছে, কিন্তু এই অর্থের মূল কথা হলো এখানে অধিক কল্যাণ উদ্দেশ্য। অধিক কল্যাণ। হে মাহবুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ আপনাকে অধিক কল্যাণ দান করেছেন। কোরআন যা আছে
তা পৃথিবীকে বলে সামান্য। এখন বলুন যে এই যে বিশ্ব রয়েছে, এই যে পৃথিবী রয়েছে, এর মধ্যে লাখো কোটি কি কি নেই, অনেক কিছু আছে, অগণিত। অগণিত বস্তু রয়েছে, অর্থাৎ যা মানুষ সাধারণত গুনতে পারবে না। কখনোই গুনতে পারবে না। জি, সম্ভবত গুনতে তো পারবে কথা না। হলো এই সব কিছুকে কোরআন বলে قل متاع الدنيا قليل সামান্য। আর নবীজিকে যে গুণাবলী দান করা হয়েছে, ইরশাদ করেন ইন্না আ'তাইনা কাল কাউসার। যদি কারো সন্দেহ থাকে এই অর্থের উপর, যদি সন্দেহ থাকে তাহলে আল্লাহর দানের ব্যাপারে সন্দেহ করছে। মাআযাল্লাহ। আল্লাহর চেয়ে বড় দানকারী তো কেউ নেই। যে বিষয়কে আল্লাহ সর্বত্র সহজ হিসেবে উল্লেখ করেছেন, অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন, মর্যাদা হিসেবে উল্লেখ করেছেন, মাহাত্ম্য হিসেবে উল্লেখ করেছেন, হে মাহবুব আমি আপনাকে এটা দিয়েছি, অমুক বস্তু দিয়েছি, তখন সেখানে অধিক অর্থ হবে নাকি সামান্য অর্থ হবে? অধিক হবে। কেউ কি এটা ভাবতে পারে যে কোনো দানশীল ব্যক্তি জি। সে 10 টাকা দিয়ে বলবে আমি তোমাকে এত কিছু দিয়ে দিয়েছি? বলবে না। যদি কেউ খোঁটা দেয়, বলে যে আমি তো তোমার সাথে এমন করেছি, যখন এত কিছু করবে, খোঁটা তো দিবে না। কিন্তু আল্লাহর চেয়ে বড় দানকারী কেউ আছে? আর যখন আল্লাহ ইরশাদ করেন তার মাহাত্ম্য বর্ণনা করার জন্য, হে মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি, অধিকতর কল্যাণ দান করেছি, তো এই আধিক্যের মধ্যে কত প্রশস্ততা থাকতে পারে সুবহানাল্লাহ। সেটা ধারণা করুন। বাহ। যখন রব বলেছেন কি অসাধারণ। তো অধিকতর কল্যাণ আল্লাহ তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আলা হযরত আলাইহির রহমার যে প্রখর অনুভূতি রয়েছে। তিনি তো নবীজির প্রশংসাকারী। সুবহানাল্লাহ। জি তার জি যে জি। প্রশংসা রয়েছে অসাধারণ। তা ঢেউ খেলে ওঠে, বাহ বাহ বাহ। একদম জোশে চলে আসে। আর বলেন আমার নবীকে আল্লাহ কি দেননি? সচ্চি বাত শিখাতে ইয়ে হে, সিধি রাহ চালাতে ইয়ে হে। আপনি হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতের দিশারিও, এই উম্মতের পথ প্রদর্শকও আপনি। सच्ची बात सिखाती ये है, सीधी राह चलाते ये है, रब है मुअती ये है कासिम, রিজক उसका है खिलाते ये है। বুখারী শরীফের হাদিসে রয়েছে যে আমার রব দান করেন আর আমি তো বন্টনকারী। সুবহানাল্লাহ। তার হাত বাঁধা নয়, আল্লাহ তাআলা তার হাত খুলে রেখেছেন, সুবহানাল্লাহ। আপন মাহবুবের হাতে ভান্ডার প্রদান করেছেন। পানি কমে গিয়েছে, তিনি তার হাত থেকে ঝর্ণা প্রবাহিত করেছেন, সুবহানাল্লাহ। যা নদী বয়ে দিয়েছে। নবীজি বলেন আমি যদি চাই তাহলে এই উহুদ পাহাড় শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো ইরশাদ করেন أعطيت مفاتيح خزائن الأرض আল্লাহ আমাকে জমিনের ভান্ডার দান করেছেন। তো রব হে মুअती ये है कासिम, रिस्क उसका है खिलाते ये है। ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। সারি সারি কসরত কসরত পাতে ये है। পাতে ইয়ে হে। আল্লাহ তার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কিছুই বাদ রাখেননি। একজন বান্দাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ যা দেওয়া সম্ভব ছিল আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে অধিক বর্ণনা করে দিয়েছেন, তো সেখানে সামান্য কিভাবে হবে? আর আলা হযরত আলাইহির রাহমা অধিক এবং সামান্যর যে অর্থ রয়েছে, অধিক এবং সামান্যর যে শব্দ রয়েছে, তো অধিক ও সামান্য শব্দের মধ্যে যে একটি প্রতিবন্ধকতা রয়েছে, যে একটি বিপরীত অর্থ রয়েছে, ঠিক আছে? আলা হযরত আলী রাহমা এই দুইটি শব্দের ব্যাপারে অনেক সুন্দর একটি অর্থ বর্ণনা করেছেন। তিনি বলেন মুহাম্মদ মজহরে কামিল হ্যায় হক কি শান ইজ্জত কা। আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলা রহিম, করিম, রউফ, আল্লাহ তাআলার অগণিত গুণাবলী রয়েছে। সেই গুণগুলোর তাজাল্লি হল নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো মুহাম্মদ মজহরে কামিল হ্যায়, हक की शान इज्जत का। नजर आता है इस कसरत में कुछ अंदाज वहदत का। এখন ওয়াহদাত মানে এক,
এক শব্দটির মধ্যে সামান্য অর্থ রয়েছে, এখন এক শব্দটির মধ্যে একত্ববাদের অর্থ রয়েছে। কি অসাধারণ! তিনি ব্যতীত আর কেউ বাহ নেই। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা অধিক কল্যাণ দান করেছেন। সর্বশ্রেষ্ঠ গুণাবলী তার। তিনি সর্বাধিক সুন্দর, তিনি সর্বাধিক সাহসী, তিনি সর্বাধিক উদার, তিনি সর্বশ্রেষ্ঠ রউফ, তিনি সর্বশ্রেষ্ঠ রহিম। রউফ তিনি। আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে তার মর্যাদা বাড়িয়েছেন, তাকে সম্মান, পুরস্কার, না জানি কি কে মাহাত্ম্য ও গুণাবলী দান করেছেন। তার সৃষ্টিতে, তার আখলাকে, তার গুণাবলীতে যে প্রসারিত রয়েছে, কোনো নবীকে এমন প্রসারতা আল্লাহ তাআলা দান করেননি। তো নবী আলাইহিসসালাতু ওয়াসালামের সত্তায় আধিক্যই আধিক্য, আধিক্যই আধিক্য। অর্থাৎ প্রত্যেক গুণাবলীতে, প্রত্যেক ওয়াসফে, প্রত্যেক মাহাত্ম্য আধিক্য। প্রত্যেক মাহাত্মের আধিক্য। একটি অসাধারণ। বিষয়বস্তু ধরে নিন এবং সেই বিষয়বস্তুটি তুলে ধরুন। আপনি এইভাবেই মনে করুন যে ভালোবাসার মানুষের এবং ভালোবাসা থেকে দূরের মানুষের মধ্যে দুইটি পার্থক্য থাকে। একটি পার্থক্য হলো যে হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকে, নবীজির অনেক ভালোবাসা থাকে, স্বাভাবিক ভালোবাসা প্রত্যেক মানুষের অন্তরেই আছে। অধিক ভালোবাসা থাকে বা বৃদ্ধি পেতে থাকে, সে ব্যক্তির সামনে অগ্রগামী হতেই থাকে। তার আলামত হলো যে তার নবীজির মারিফত অধিক লাভ হচ্ছে, নবীজির পরিচয় বেশি লাভ হচ্ছে। লা ইলমি থাকে যে অনেক হাদিস আছে, কুল কেহে কে আপনি বাদ ভি लब से तेरी सुनी। হ্যাঁ, শায়ের বলেন যে কোরআন প্রতিটা আয়াত নবীজির গুণ বর্ণনা করছে। কারো ধারণা এটা আসতে পারে যে এই কথা সূরা ইখলাসে কোথায় আছে? তো আল্লাহ কি ইরশাদ করেছেন, কুল, হে মাহবুব আপনি বলে দিন এটা আল্লাহর গুণ। আপনি বাদ ভি लब से तेरी सुनी, ঠিক আছে? তো কোরআনের প্রতিটা আয়াত নবীজির গুণাবলী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যখন আমার নিকট নবীজির আখলাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছিলেন না যে নবীজির আখলাক। কোরআন জি। আর হাদিসের দিকে দেখুন। হাদিস কিসের নাম? নবীর অবস্থার, নবীর বাণীর, নবীর গুণের। এটি 3 লাখের অধিক হাদিস কি নবী আলাইহিসসালাতু ওয়াসালামের মর্যাদাকে বর্ণনা করছে। আর হাদিসে যদি একটি বাক্য থাকে, সেই একটি বাক্য নিজের মধ্যে অর্থের সমুদ্র ধারণ করে আসছে। সুতরাং কথা হলো যে যত পড়ে তার ভালোবাসা ততই বাড়ে, ততই বাড়ে। আর দ্বিতীয় হলো খোদা প্রদত্ত তৌফিক। এক শ্রেণী তারা যারা বঞ্চিত, মনোযোগী হচ্ছে না, মনোযোগী হচ্ছে না। আর এক শ্রেণী তারা যাদের আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভ হয়েছে, আর তারা নবীজির ইশকের দিকে মনোনিবেশ করেছে, তার মারিফতের দিকে মনোনিবেশ করেছে। আলা হযরতের ধ্যান ধারণা, কিবলা, কাবা কি নবীজির ভালোবাসা এমনই। হ্যাঁ, তার পংক্তি দেখুন, তার লেখনী দেখুন, তার ফতোয়া দেখুন, তার জীবদ্দশা দেখুন। অর্থাৎ কেউ ভাবতে পারে যে বেরিলির তাজেদার পালকিতে যাচ্ছেন, তখন তিনি নবীজির ঘ্রাণ উপলব্ধি করে নিলেন। যারা পালকি বহন করেছে তাদের মধ্যে কেউ সৈয়দ আছে। আর কেউ এটা ভাবতে পারে যে এই ঘ্রাণ উপলব্ধি করার পর পরবর্তী দৃশ্য কি হবে, যখন আলা হযরত বলবেন পালকি আমার কাঁধে থাকবে আর সৈয়দ এই পালকিতে বসা থাকবেন। আল্লাহু আকবার। এটা নবীর প্রতি সম্মান বোধ। সুতরাং কথা হলো নবীজির যত গুণাবলী রয়েছে এর মধ্যে আধিক্য রয়েছে, কিন্তু প্রতিটি গুণের মধ্যে ওয়াহদাত বিদ্যমান। অর্থাৎ এমন গুণ যা কাউকে দেওয়াই হয়নি। তিনি এক, তিনি এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে ওয়াহদাত রয়েছে এর নিজস্ব মাহাত্ম্য রয়েছে। বাহ। আর আলা হযরত আরও বলেন, यही है আসলে আলম মাদ্দায়ে ইজাদ খালকাত কা। অর্থাৎ নবীজি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আপনি না হতেন তাহলে আমি আকাশ আসমান বানাতাম সৃষ্টি না। করতাম না। এই হাদিসের সূত্র বিদ্যমান। কিছু লোক মনে করে এটি মন গড়া, না, এর সূত্র বিদ্যমান রয়েছে। আচ্ছা, তো ওই অর্থকে বর্ণনা করছেন, ইহা ওয়াহদাত মে বরপা है अजब हंगामा कसरत का। यहाँ वहदत में भरपा है
হ্যাঁ, অন্য কোনো নবী নেই যিনি খাতামুন নবিয়িন। তো এই বিশেষত্ব তারই অর্জিত হয়েছে, কিন্তু খাতামুন নবিয়িনের যে মাহাত্ম্য রয়েছে, ওই মাহাত্ম্যের যে বিশেষত্ব রয়েছে এবং যে শ্রেষ্ঠত্ব রয়েছে, আল্লাহু আকবার, একটির চেয়ে অন্যটি। নবী মুকাররম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা ইরশাদ করেন, আন্নী আশহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি, আদাদা তুরাবি দুনিয়া আন্না মুসাইলামাতা কাযযাব, অর্থাৎ যত জমিন রয়েছে, বালি রয়েছে, বালির কণা রয়েছে, আমি বালির কণার জাররা বরাবর সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলামা কাযযাব। আল্লাহ হযরতের ভালোবাসা দেখুন। আমি আল্লাহ হযরতের ইবারতের সারাংশ উল্লেখ করছি। তিনি বলেন, আনা আশহাদ মাআকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে সাক্ষ্য দিচ্ছি, আমার নবী যে বিষয়ের সাক্ষ্য দিয়েছেন সেটা সুবহানাল্লাহ। বাহ, আপনি যে বিষয়ে সাক্ষ্য দিয়েছেন আমিও সাক্ষ্য দিব, কি ইয়া অসাধারণ। রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে সাক্ষ্য দিচ্ছি। আর জমিনের বালিকণার জাররা বরাবর সাক্ষ্য, আকাশের তারকা সম পরিমাণ সাক্ষ্য দিচ্ছি। এটা সারাংশ বলছি, যা আল্লাহ হযরত আলাইহির রহমা সেখানে বাক্য লিখেছেন, সেই বাক্যগুলোর নিজস্ব মাধুর্য রয়েছে, যে জমিন ও আকাশের ফেরেশতা সম পরিমাণ সাক্ষ্য দিচ্ছি, আমিও তাদের সম পরিমাণ সাক্ষ্য দিচ্ছি, বা তাদেরকে সাক্ষ্য বানিয়ে সাক্ষ্য দিচ্ছি যে মুসাইলিমা কাযযাব, কাযযাব, কাযযাব। আমি আসছি আমাদের বিষয়বস্তুর দিকে। জি, কাউসারের যত অর্থ বর্ণনা করা হয়েছে সেগুলো সারাংশ হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে 3টি প্রধান জিনিস দেওয়া হয়েছে: অধিক জ্ঞান। অধিক শব্দটি কোনো ছোট শব্দ নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লামাকা মালাম তাকুন তাআলাম, হে মাহবুব, আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে বলে দিয়েছেন। কতটুকু প্রশস্ততা? এমনি আল্লামাকা মালাম তাকুন তাআলাম, এর মধ্যে প্রশস্ততা কতটুকু? নবীজি বলেন, আমি যখন মিরাজে গেলাম, আল্লাহ তাআলা আপন কুদরতি হাত আমার পিঠের উপর রাখলেন, অতঃপর আমার বক্ষের মধ্যে যে আলো এলো তা তিনি বর্ণনা করেছেন যে আমি জেনে নিয়েছি প্রতিটি ওই বিষয় যা আমি জানতাম না। সুবহানাল্লাহ। আচ্ছা, তো জ্ঞানের প্রশস্ততা কতটুকু? অধিক জ্ঞান, অধিক আমল এবং অধিক মর্যাদা, এই 3টি বিষয় এই পুরো আধিক্যের চূড়ান্ত পর্যায়ে। মর্যাদা অর্থাৎ ঊর্ধ্বতনতা, মাহাত্ম্য, তার সন্তানদের মর্যাদা, তার উম্মতের মর্যাদা, তার আম্বিয়াদের উপর মর্যাদা, তার সেই বিশেষত্ব, তার শাফাত লাভ হয়েছে, অন্যান্য আম্বিয়াদেরও শাফাত লাভ হয়েছে, কিন্তু তিনি যা পেয়েছেন সেটা শাফাতে কুবরা। শাফাতে কুবরা। অন্যান্য আম্বিয়াগণও নিয়ামত, কিন্তু তিনি নিয়ামতে কুবরা। তো তিনি সকল সর্বদিক থেকে অগ্রাধিকার রাখেন, মর্যাদা রাখেন। তো আল্লাহ তাআলা আপনাকে অধিক জ্ঞান, অধিক আমল, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তারপর এর আরও অন্যান্য বিশ্লেষণও রয়েছে, যে এটাও আছে যে জান্নাতে একটি নদীর নাম নেহরে কাউসার। আর স্বয়ং হাসরের জান্নাত তো পরে আসবে, প্রথমে হাসর সংঘটিত হবে। তো হাসরের ময়দানেও একটি হাউস থাকবে, যা হাউজে কাউসার, যে সেটার পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না। কি সেখানে অসাধারণ। কেউ যদি খাবার খায় তাহলে স্বাদ লাভের জন্য খাবে। তো নবী যে সেখানে তাশরিফ রাখবেন, তিনি ইরশাদ করেন, তোমরা আমাকে কাউসারে খুঁজবে। আর বলেন, তিনি জমিনের উপর দাঁড়িয়ে আছেন, আমি কাউসার দেখছি। ঠিক আছে, তো অনেকে বলেছেন এটা নেহের আছে, হাউজ আছে, সমস্যা কি? এটা সেই নেহেরের একটি অংশ। তো তারপর অনেকে এটা উদ্দেশ্য নিয়েছে এর দ্বারা পবিত্র সন্তানগণ, অনেকে উদ্দেশ্য নিয়েছে আলেম, এই উম্মতের আউলিয়া উদ্দেশ্য। তো অনুরূপভাবে যাই নেবেন, এর সব কিছুই তো মূলত নবীজির কারণেই মর্যাদা পেয়েছে। যদি কাউসারের কোনো মর্যাদা লাভ হয়ে থাকে হাউজে কাউসারের, তাহলে এটা নবীজির কারণে মর্যাদা পেয়েছে। কিন্তু গ্রহণযোগ্য হলো যে জ্ঞান, আমল ও মর্যাদা এগুলো কাউসারের একটি সারাংশ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহাত্ম্য পুরো কোরআন বর্ণনা করেছে, আর সূরা কাউসারের কথাই বা কি বলবো। আজ তো সূরা কাউসারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাউসার দান করা হয়েছে সেটার ব্যাপারেও আমরা শুনেছি। আচ্ছা মুফতি সাহেব, এখানে যা বলা হয়েছে সূরা কাউসার, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা হচ্ছে, এর কোরআনের বিধানের যে আয়াত আপনি নিয়েছেন এর সাথে সামঞ্জস্য কি? দেখুন,
কোরআনে পাকের সবচেয়ে ছোট মোবারক সূরা। ইন্না আতাইনাকাল কাউসার, এটা তো প্রথম আয়াত। এখন পরবর্তী যে আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে যেই দুইটি বিধান বর্ণিত হয়েছে, এটা প্রাথমিক দিক থেকে যে মিল রয়েছে, যে এই আয়াতকে দ্বিতীয় যে আয়াত রয়েছে তা বিধানের আয়াতে গণ্য হয়ে থাকে। তো যেহেতু সামনে পিছনে যে আয়াত রয়েছে সেগুলোকে বর্ণনা করাও আবশ্যক হয়ে থাকে। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে একটি হলো, হে মাহবুব, আল্লাহ আপনাকে অধিক কল্যাণ দান করেছেন, পুরস্কার, সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, মর্তবা দান করেছেন। ফাসল্লি, তো আপনি কৃতজ্ঞতা স্বরূপ নামাজ আদায় করুন। জি। তো এখানে পাঞ্জাগানা নামাজও উদ্দেশ্য হতেও পারে, এবং ঈদের নামাজও উদ্দেশ্য। একটি উক্তি হলো ঈদের নামাজ উদ্দেশ্য, আর একটি হলো নফল উদ্দেশ্য। আর ওয়ানহার, কুরবানি করুন। কোরআনে কুরবানির কথা কোথায়? তো একটি উক্তি হলো এখানে হজের কুরবানি উদ্দেশ্য, আর একটি উক্তি হলো এখানে যে ঈদ রয়েছে সেটার কুরবানির ঈদুল উদ্দেশ্য। আজহার কুরবানির উদ্দেশ্য। এখন এর যে নির্ধারণ রয়েছে, তারপর হাদিসকে সামনে রেখে আমরা এই নির্ধারণকে বর্ণনা করব। জি। তো প্রাথমিক দিক থেকে এই যে আয়াত রয়েছে তা নামাজের ব্যাপারেও মূল, ঈদের নামাজের ব্যাপারেও মূল, আর কোরবানি যেটা রয়েছে সেটার ব্যাপারেও মূল। যে কোরবানি মৌলিকভাবে ইবাদত, অর্থাৎ ইবাদত বলা হয় রবের দরবারে সম্মান প্রদর্শন করাকে। তো কাফের যারা রয়েছে তারা পশু নিয়ে গিয়ে সেগুলোর সামনে জবাই করে, সেগুলোর নামে জবাই করে সেগুলোর সম্মান প্রদর্শন করত, যেগুলো বাতিল মাবুদ ছিল। তো ইসলামী ধারণা দিয়েছে যে পশু আল্লাহর নামে জবাই করা হবে। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, হারাম পশুর মধ্যে আরও একটি পশু আছে যা আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে জবাই করা হয়েছে। তো জবাই হয়ে থাকা আল্লাহর নামে, এটা ইবাদত আদায় হয়ে গেল। এখন সেটার যে সওয়াব লাভ হয়েছে, এখন সেই সওয়াবকে যদি কেউ নবীজির দরবারে পেশ করে, হুজুর গাউসে পাকের দরবারে পেশ করে, অলিদের মাজারে পেশ করে, এই যে চিন্তা ভাবনা রয়েছে এটা ইগনোর করা যাবে না। আসল যে নিয়াজ ফাতেহা হয়ে থাকে এটাই হয়ে থাকে। আচ্ছা অনেক মানুষ এই আয়াত নিয়ে চলে আসে যে আল্লাহ বলেছেন গায়রুল্লাহর নামে করা মুফতি সাহেব, হারাম। এই যে এক মিনিট, জি জি গায়রুল্লাহর নামে হারাম। আরে ভাই, আপনি মসজিদের নাম কি রেখেছেন? অমুক মসজিদ, অমুকের মসজিদ। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন? এখানে কি দেখা হয়নি আল্লাহ কি ইরশাদ করেছেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ তো আল্লাহর ঘর, জি। আল্লাহর কারো নামে ডাকবে না। এখানে নিজেদের নামে, অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে রাখা হয়েছে, এই আপত্তি সেখানেও চলে আসবে। তো আপনি যদি বলেন না না, মসজিদ তো আল্লাহর জন্য, ইবাদত তো আল্লাহর জন্য, পরিচয়ের জন্য রেখেছি, সেখানে মূলত আল্লাহর জন্য ইবাদত। যে পশু জবাই করা হয়, আল্লাহর সম্মান প্রদর্শন করা হয়, আমাদের যা সওয়াব লাভ হয়, যেমন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি পশু জবাই করেছেন, কোরবানি প্রাক্কালে ইরশাদ করেছেন, একটি আমার পক্ষ থেকে, একটি আমার উম্মতের পক্ষ থেকে। তো এটা ইসালে সওয়াব, অর্থাৎ আল্লাহর জন্য আমল করুন, সওয়াব লাভ হবে, তাই ইসাল করুন। তো যেহেতু নামাজের সাথে কোরবানির সম্পর্ক আছে, নামাজও ইবাদত, কোরবানিও ইবাদত। তো কোরবানি সেই ইবাদত যার মধ্যে আমরা ইবাদত আল্লাহর করি কিন্তু উপকার আমাদের হয়, অর্থাৎ মূল উপকার, যে সওয়াব লাভ হয় তা তো হয়েই থাকে। কিন্তু তারপর কি হয়ে থাকে, যে কোরবানির যে গোশত রয়েছে তা হালাল আহার করা হয়, ঠিক আছে, কোরবানিকারীও আহার করে থাকে, অন্যদেরকেও আহার করানো হয়। তো ভিত্তিগত দিক থেকে কোরবানি একটি ইবাদত। মুফতি সাহেব, এই সূরার মধ্যে সর্বশেষ যে আয়াত রয়েছে ইন্না শানিআকা হুয়াল আবতার, এর দ্বারা উদ্দেশ্য কি? দেখুন, কোরআনে পাক অবতীর্ণ হয়েছে, এর একটি প্রেক্ষাপট রয়েছে, শানে নুজুল রয়েছে, পটভূমি রয়েছে। আল্লাহ তাআলা নবীজির যতগুলো মাহাত্ম্য বর্ণনা করেছেন, এমন নয় যে ততগুলোই, প্রতিটি বিষয় বর্ণনা করা হয় না, এটাও হয়ে থাকে, জি এটাও হয়ে থাকে। জি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবিয়ে রাসূল, অসংখ্য সফরের সঙ্গী, মুসাহিবে রাসূল, গুহার সাথী, মাজারের সাথী, তিনিও এই দাবি করতে পারবেন না যে আমি নবীজির সকল পরিচয় লাভ করে নিয়েছি। অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুণাবলী রয়েছে তা তো অগণিত। জি। তো এখন কোরআন যে গুণাবলী বর্ণনা করেছে,
একটি তো উম্মতের জন্য শিক্ষা যেন নবী আলী সালাতামার সম্মান মর্যাদা মাহাত্ম্যকে সামনে রাখা হয়। আর একটি এজন্য যে এমন কোনো প্রেক্ষাপট আসলো, যেমন ওয়ালিদ বিন মুগিরা যে অযথা কথা বলেছে, কোরআন তার 10টি দোষ উল্লেখ করেছে। তো কুরাইশের কাফেররা বলল, হুজুর আপনার তো কোনো পুত্র নেই, আপনার শাহজাদার ইন্তেকাল হয়েছে, আপনার তো বংশই থাকবে না, তো যার বংশ পরবর্তীতে থাকবে না তাকে আবতার বলা হয়। তখন আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, হে মাহবুব, আপনার শত্রুর আবতার, তাদের বংশ থাকবে না। নবীজিকে আল্লাহ অধিক কল্যাণ দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন, তার নাম তো আজীবন জিন্দা থাকবে। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারপর জিন্দা থাকবে। কিয়ামতের যে প্রক্রিয়া রয়েছে তা শেষ হবে, তারপর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তারপর গিয়ে প্রকৃতভাবে নবীজির নাম শুরু হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপন মাহবুবকে যে সম্মান প্রদর্শন করবেন, কিয়ামতের দিন যে পুরস্কার দিবেন, তো এখন তো জানি জি, সেদিন তো চোখ পর্যবেক্ষণ করবে। জি, তো নবীজিকে আবতার মনে করেছিল, তখন আল্লাহ তাআলা সূরা কাউসার অবতীর্ণ করে তাদেরকে আবতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত গোলামি নসিব করুক, আর তার মোবারক গুণাবলীর পরিচয় নসিব করুক। আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবুয়তের মর্যাদা আমাদেরকে সঠিক অর্থ বুঝার তৌফিক দান করুক, আর কোরআনের বিধানের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।